বর্তমান বিশ্বে ফেসবুক ব্যবহার করে না এমন মানুষ খুঁজে বের করা কিন্তু অনেক কষ্টকর। আর এই ফেসবুক ব্যবহার করতে গিয়ে কিন্তু আমাদের অনেক সময় অনেক বিপদে পড়তে হয়। মনে করেন আপনার আইডিটা হ্যাক হয়ে গেল, এখন আপনি কি করবেন কিছু বুঝতে পারছেন না যে কিভাবে আপনার আইডি নষ্ট করে দেবেন বা কিভাবে আপনার আইডি ডিলিট করে দেবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের ফেসবুকের এমন একটা সেটিং সম্পর্কে জানাবো যেটা যদি আপনি আপনার ফেসবুকে ইউজ করেন তাহলে আপনার ফেসবুক আইডি কখনো হ্যাক হবে না। যদি আপনার পাসওয়ার্ড কেউ জেনেও যায় তাহলে সে আপনার আইডি লগ ইন করতে পারবে না। যখনই সে আপনার ফেসবুক আইডি লগ ইন করতে যাবে, পাসওয়ার্ড দেওয়ার পর আপনার সিমে একটা কোড আসবে বা আপনার ইমেলে একটা 6 ডিজিটের কোড আসবে। এই কোডটা যতক্ষণ পর্যন্ত আপনি ফেসবুকে না দেবেন ততক্ষণ আপনার আইডি কেউ লগ ইন করতে পারবে না। তো আপনি যদি চান যে আপনার ফেসবুক আইডিটা হ্যাকারদের হাত থেকে রক্ষা করতে চান বা আপনার ফেসবুক আইডিটা সিকিউরিটির মধ্যে রাখতে চান, তাহলে আপনি এই সেটিংটা নিতে পারেন। কিভাবে আপনি আপনার ফেসবুকে এই সেটিংটা অন করবেন জানতে হলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে রাখুন এমনই সব সুন্দর সুন্দর ভিডিওর টিপস পাওয়ার জন্য। তো বন্ধুরা, আমরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে। তো মোবাইল স্ক্রিনে আসার পরে আমাদের ফেসবুকে সিকিউরিটি লক দিতে হলে আমাদের চলে যেতে হবে ফেসবুকে। তো আমরা ফেসবুকে চলে যাব। তো ফেসবুকে যাওয়ার পরে আপনাদের সামনে এমন একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে আসার পরে আপনাদের এখান থেকে যেতে হবে ডান দিকে কোণা যে 3 ডট আইকন দেখতে পাচ্ছেন, এখানে চলে যাবেন। তো এখানে যাওয়ার পরে একটু স্ক্রল ডাউন করে নিচে আসবেন। আসার পর এখানে দেখতে পাচ্ছেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি। তো আমাদের চলে যেতে হবে সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে। তো সেটিংস অ্যান্ড প্রাইভেসি যাওয়ার পর আমাদের যেতে হবে সেটিংসে। তো সেটিংসে যাওয়ার পরে একটু স্ক্রল ডাউন করে নিচে আসবেন। আসার পর এখানে দেখতে পাচ্ছেন সিকিউরিটি অ্যান্ড লগ ইন। তো আমাদের সিকিউরিটি অ্যান্ড লগ ইনে চলে যেতে হবে। তো সিকিউরিটি অ্যান্ড লগ ইনে যাওয়ার পর আপনাদের সামনে এমন একটা ইন্টারফেস চলে আসবে। তো এখন আপনাদের এখান থেকে যেতে হবে, এখানে দেখতে পাচ্ছেন ইউজ টু ফ্যাক্টরি অথেন্টিকেশন। তো আমাদের এখানে চলে যেতে হবে। তো যাওয়ার পর আপনাদের সামনে এমন একটা ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আপনারা শুধুমাত্র সিলেক্ট করবেন টেক্সট মেসেজ। তো আমরা টেক্সট মেসেজে সিলেক্ট করে দেবো। তো টেক্সট মেসেজে সিলেক্ট করে দেওয়ার পরে আমাদের এখান থেকে নিচের থেকে কন্টিনিউ করে দিতে হবে। তো আমরা কন্টিনিউ করে দিলাম। দেওয়ার পরে এখানে যে আপনাদের যে নাম্বারটা দিয়ে আপনাদের ফেসবুক আইডিটা ক্রিয়েট করা সেই নাম্বারটা এখানে শো করবে। যেহেতু আমার এখানে 2টা নাম্বার দেওয়া, তো আমাদের 2টা নাম্বার আছে। তো এখান থেকে আপনারা যে নাম্বার থেকে কোডটা নিতে চান সেই নাম্বারটা এখানে সিলেক্ট করে দেবেন। তো মনে রাখবেন যে নাম্বারটা আপনার সবসময় অ্যাক্টিভ থাকে সেই নাম্বারটা এখানে দেবেন। তাই না হলে কিন্তু আপনি নিজেও কিন্তু আপনার ফেসবুকে আপনি ঢুকতে পারবেন না। তো যে নাম্বারটা আপনার সবসময় কাছে থাকে বা আপনার অ্যাক্টিভ থাকে সেই নাম্বারটা আপনি এখানে দেবেন। এখান থেকে সিলেক্ট করে দেবো এই নাম্বারটা। তো এখান থেকে আপনার নাম্বারটা সিলেক্ট করে দেওয়ার পরে এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন কন্টিনিউ। তো এখানে কন্টিনিউ দিয়ে দেবেন। তো কন্টিনিউ দেওয়ার পরে আপনাদের সিমে একটা 6 ডিজিটের কোড আসবে। এই কোডটা এখানে দিয়ে দিতে হবে। আমাদের ভেরিফিকেশন কোডটা চলে এসেছে। তো আমরা ভেরিফিকেশন কোডটা এখানে বসিয়ে দিব। তো আমরা কোডটা এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আপনাদের এখান থেকে নিচে থেকে কন্টিনিউতে ক্লিক করে দিতে হবে। তো কন্টিনিউ দেওয়ার পর আপনাদের যে ফেসবুকের পাসওয়ার্ডটা আছে সেটা এখানে দিয়ে দেবেন। তো আমি পাসওয়ার্ডটা এখানে দিয়ে দেব। তো পাসওয়ার্ডটা দিয়ে এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দেবেন। তাহলে কিন্তু আপনাদের অটোমেটিকলি সিকিউরিটি অ্যালার্টটা অন হয়ে যাবে। তো এবার আপনারা এখান থেকে ডান দিয়ে দেবেন। তো এখন যদি আপনাদের আইডিটা পাসওয়ার্ড কেউ জেনেও যায় তাহলে সে আপনার আইডিটা লগ ইন করতে পারবে না। যখনই আপনার আইডিটা অন্য কোনো ডিভাইসে লগ ইন করতে যাবে তখনই আপনার সিমে একটা কোড আসবে। এই কোডটা যতক্ষণ পর্যন্ত আপনি না দেবেন ততক্ষণ পর্যন্ত আপনার আইডিটা কেউ লগ ইন করতে পারবে না। তো এইভাবে যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনার আইডিটা কখনোই হ্যাক হবে না। তো এটাই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি থেকে যদি আপনি একটু উপকারিত হয়ে থাকেন তাহলে এক্ষুনি একটা লাইক করবেন এবং শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। আর এখনও যদি আপনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ।